নমস্কার বন্ধুরা, এখন কি বলবো, শুভরাত্রি। আমি যেটা বলতে চাই সেটা হলো উদ্বোধন মায়ের বাড়ি, আপনারা সবাই জানেন, বাগবাজারে। ওখান থেকে একটি অসাধারণ জিনিস ওরা প্রকাশ করেছেন। শিল্পী বিশ্বরঞ্জন চক্রবর্তী আঁকা শ্রীরামকৃষ্ণের গল্পকথা বলে একটি অসাধারণ ক্যালেন্ডার। 12টি অসাধারণ ছবি 12টি। প্রত্যেকটি ছবি আমি আলাদা করে তুলে নিয়েছি, স্ক্রিনশট আমার অ্যাসিস্ট্যান্ট শ্রীমতী রানী তিনি তুলেছেন। এবং আরেকটি টেবিল ক্যালেন্ডার অত্যন্ত সুন্দর, সারনাথ সিস্টার নিবেদিতার অত্যন্ত প্রিয় ছিল, তাই মনে হয় এটা ওরা চুজ করেছেন। এই দুটি আমি পুজোতে পেলাম পঞ্চমীর দিন। খুব স্বল্প দাম করেছে, খুব স্বল্প মূল্য করেছে। আপনারা উদ্বোধনের ওয়েবসাইটে দেখতে পাবেন। এত স্বল্প মূল্যে এত অসাধারণ দুটি জিনিস কালেক্টরস আইটেম, আমি বলবো সংগ্রহে রাখার মতো। আমি চাই আমার অনুরোধ, হ্যাঁ, যে আপনারা এগুলো সংগ্রহ করুন। তাহলে আপনাদের বাড়ির যারা ছোটো ছোটো ছেলে মেয়ে বা কিশোর কিশোরী যাই হোক, যারাই থাকুন, খুব উপকৃত হবে। কারণ তাদের তখন হাতে সময় খুব কম, বই পড়ানো তাদের একটা বিরাট ব্যাপার। যদিও আমার ছেলে ভীষণ বই ভালোবাসে ছোটো থেকে। আমি খেলনা আর বই দুটোই একসঙ্গে ওকে কিনে দিতাম। খেলাও করতো, বইও পড়তো, এবং ঠাকুরমা স্বামীজি সিস্টারের বই পড়তেও খুব ভালোবাসে। বিবেকানন্দ রচনাবলীর 50 পাতাও শেষ করেছে ফার্স্ট, আর আরও 50 পাতা শেষ করবে। মাঝখানে পরীক্ষা ছিল বলে পারেনি, ল কলেজের, তা আরও পড়বে বলেছে। এবং তাই জন্য এই টেবিল ক্যালেন্ডারটি আমি ওকে উপহার দিয়েছি, ও আবার আমাকে উপহার দিয়েছে এই ক্যালেন্ডারটি। এরকম আর কি গল্পকথা। ওইটা ওর ঘরেই আমি টানিয়ে রেখেছি, আর সারনাথটা আমার কাছে রেখেছি ঠাকুর ঘরে, ঠিক উপরের তাকে, যেখানে স্বামীজি রয়েছেন, সিস্টার রয়েছেন, জগন্নাথ দেব রয়েছেন, মা সরস্বতী রয়েছেন, সেখানে। তা এগুলো আপনারা সংগ্রহ করুন, অত্যন্ত ভালো জিনিস, অত্যন্ত সুন্দর জিনিস। পূজনীয় মহারাজ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ বলছিলেন, দাদাভাই, যে এরকম যে কেউ তার করুণা থেকে বঞ্চিত হবে না কলিযুগে। কিন্তু আমার একটা প্রশ্ন আমি তার কাছে রেখেছি, যে যারা নিষ্পাপ মেয়েটির প্রাণ কেড়ে নিল নির্মম নৃশংসভাবে, অমানুষেরও একটা জাত থাকে, কিন্তু না মানুষের কোনো জাত থাকে না। সেই অপরাধীও কি ঈশ্বরের কৃপা পাবে? মা কি তাকে ক্ষমা করবেন? ঠাকুর স্বামীজি সিস্টার কি তাকে ক্ষমা করবেন বা তাদের ক্ষমা করবেন? এই প্রশ্নটা তার কাছে আমি রেখেছি। দেখি যদি ইচ্ছা হয় উনি নিশ্চয়ই উত্তর দেবেন, আশা করি। ইচ্ছা না হয় দেবেন না। যে বলেছি যে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো, রবি ঠাকুরের কথা উদ্ধৃতি দিয়ে প্রশ্ন। এখন এই ব্যাপার। আবার আরেকটি গান আছে খুব বিখ্যাত, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। যা অন্যায় যা পাপ করি না কেন, মা দুর্গা উদ্ধার করবেন। কিন্তু তার তো এই নয় যে মা দুর্গা অনাচার দুরাচার দুষ্কার্য নিকৃষ্টতম কার্য প্রমোট করছেন, তা না। এর বড় গভীর অর্থ আছে, যেটা মহারাজ বলছিলেন, পূজনীয় মহারাজজি। কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার রইল, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? এবং বাঘনারায়ণ, সাপনারায়ণ, হাতিনারায়ণ, তাদের তো এড়িয়ে চলতেই বলেছেন ঠাকুর, বিশেষ করে এই কলিযুগে। সেক্ষেত্রে তাদের আমরা কতটা গ্রহণ করব, সেটাও কিন্তু তাকে বলে দিতে হবে, মহারাজ ভাইকে। যাই হোক, শুভরাত্রি। ফটোগুলি পাঠাচ্ছি, দেখবেন ক্যালেন্ডারের, ভীষণ মনোগ্রাহী ফটো। জয়।